আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজ পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমত আলোচনা করেছি বীজগণিত রাশি সম্পর্কে, দ্বিতীয়ত বীজগণিত ভগ্নাংশ সম্পর্কে এবং সর্বশেষে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ সম্পর্কে আলোচনা করেছি এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজও আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আলোচনা করব ভগ্নাংশকে সাধারণ হরবিষ্টকরণ সম্পর্কে এবং এরপরে ভগ্নাংশকে সাধারণ হরবিষ্টকরণ এর দুটি ব্যবহার, অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশের যোগ এবং বীজগণিতীয় ভগ্নাংশের বিয়োগ সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসকে তিনটি পার্টে বিভক্ত করেছি। প্রথম পার্টে আলোচনা করব ভগ্নাংশকে সাধারণ হরবিষ্টকরণ সম্পর্কে, দ্বিতীয় পার্টে আলোচনা করব বীজগণিতীয় ভগ্নাংশের যোগ সম্পর্কে এবং তৃতীয় পার্টে আলোচনা করব বীজগণিতীয় ভগ্নাংশের বিয়োগ সম্পর্কে। আজকের প্রথম আলোচ্য বিষয় হল ভগ্নাংশকে সাধারণ হরবিষ্টকরণ। ভগ্নাংশকে সাধারণ হরবিষ্টকরণ বলতে দুই বা ততোধিক ভগ্নাংশের হরকে সমান করা বোঝায়। এখানে x বাই xyz, y বাই xyz ও z বাই xyz ভগ্নাংশ তিনটি সাধারণ হরবিষ্ট। প্রত্যেকটি ভগ্নাংশের হর একই, অর্থাৎ xyz। দুই বা ততোধিক ভগ্নাংশকে সাধারণ হরবিষ্ট করতে নিচের ধাপত্রয় অনুসরণ করতে হয়। 1. হরগুলোর লসাগু নির্ণয় করা। 2. লসাগুকে হর দ্বারা ভাগ করা। 3. লসাগু ও হরের ভাগফল দ্বারা লব ও হরকে গুণ করা। এখন আমরা ভগ্নাংশের সাধারণ হরবিষ্টকরণ সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করব। সমস্যা 1, x স্কয়ার বাই xy, y স্কয়ার বাই yz, z স্কয়ার বাই zx কে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমরা প্রথমে এই সমস্যাটি নিয়ে আলোচনা করব। সমাধান। আমাদের প্রথম কাজ ছিল হরগুলোর লসাগু নির্ণয়। এখানে হরত্রয় xy, yz ও zx এর লসাগু হলো xyz। এখানে সর্বোচ্চ একটি x রয়েছে, y ও সর্বোচ্চ একটি রয়েছে এবং z ও সর্বোচ্চ একটি রয়েছে, ফলে আমরা লসাগু পাচ্ছি xyz। এরপরে আমাদের দ্বিতীয় ধাপ, লসাগুকে হর দ্বারা ভাগ করা। লসাগুকে প্রথম হর দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি লসাগু এখানে xyz আর প্রথম হর হলো xy। লব এবং হর থেকে xy বাদ দিলে আমরা ফলাফল পাচ্ছি z, অর্থাৎ লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে ফলাফল পাচ্ছি আমরা z। এবার আমাদের কাজ হলো প্রথম ভগ্নাংশের লব এবং হরকে z দ্বারা গুণ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের লবকে z দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি x স্কয়ার z এবং হরকে z দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি xyz। এটি প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে হলো। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে একই কাজ করব। লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব।
এখানে লসাগু হলো এক্স ওয়াই জেড এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হলো ওয়াই জেড। লব এবং হর থেকে ওয়াই জেড বাদ দিলে আমরা ফলাফল পাচ্ছি এক্স। তাহলে লসাগু ও দ্বিতীয় ভগ্নাংশের হরের ভাগফল হলো এক্স। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে এই এক্স দ্বারা গুণ করব। লবকে এক্স দ্বারা গুণ করলে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার পাচ্ছি এবং হরকে এক্স দ্বারা গুণ করলে এক্স ওয়াই জেড পাচ্ছি। একইভাবে তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা লসাগুকে তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। লসাগু এখানে এক্স ওয়াই জেড এবং তৃতীয় ভগ্নাংশের হর হলো জেড এক্স। তাহলে ফলাফল আমরা পাচ্ছি ওয়াই। এই ওয়াই দ্বারা তৃতীয় ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে। তৃতীয় ভগ্নাংশের হরকে ওয়াই দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি ওয়াই ইন্টু জেড স্কোয়ার এবং হরকে ওয়াই দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি এক্স ওয়াই জেড এবং লবকে ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই জেড স্কোয়ার পাচ্ছি। সুতরাং এই যে ডান সাইডের চারটা ভগ্নাংশ পেলাম, এই চারটা ভগ্নাংশই আমাদের নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড, ওয়াই জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড। সমস্যা 2, আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করি। দ্বিতীয় সমস্যাটি হলো এক্স বাই এক্স মাইনাস ওয়াই, ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াইকে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমরা এখন এই সমস্যাটি সমাধান করব। সমাধান: এখানে প্রথম কাজ হলো আমাদের হরগুলো লসাগু নির্ণয় করা। প্রথম ভগ্নাংশের হর হলো এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হর হলো এক্স প্লাস ওয়াই এবং তৃতীয় ভগ্নাংশের হর হলো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এই তিনটি হরের লসাগু হলো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, কারণ এখানে সর্বোচ্চ একটি এক্স রয়েছে, সর্বোচ্চ একটি এক্স মাইনাস ওয়াই রয়েছে এবং সর্বোচ্চ একটি এক্স প্লাস ওয়াই রয়েছে। আমাদের প্রথম ধাপ হলো। এবার আমরা দ্বিতীয় ধাপে যাই। দ্বিতীয় ধাপে লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করব। লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব আমরা। এখানে লসাগু হলো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আর প্রথম ভগ্নাংশের হর হলো এক্স মাইনাস ওয়াই। ভাগফল আমরা পাচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এই ভাগফল দ্বারা প্রথম ভগ্নাংশের লব এবং হরকে এখন আমরা গুণ করব। তাহলে প্রথম ভগ্নাংশের লব এবং হরকে এই ভাগফল এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করব। তাহলে আমরা লবে পাচ্ছি এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই এবং হরে পাচ্ছি এক্স ইন্টু, এখানে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই রয়েছে, এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। এখানে লসাগু হলো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আর দ্বিতীয় ভগ্নাংশের হর হলো এক্স প্লাস ওয়াই। তাহলে এই ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই বাদ দিলে ভাগফল পাচ্ছি আমরা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এই ভাগফল দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করি। গুণ করলে দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এবং হর হচ্ছে একইভাবে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমরা তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে যাই। লসাগুকে তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। লসাগু এখানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তৃতীয় ভগ্নাংশের হর হলো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। লব এবং হর থেকে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই বাদ দিলে
এই ক্ষেত্রে আমরা ফলাফল পাচ্ছি এক্স মাইনাস ওয়াই। এবার এই ভাগফল দ্বারা তৃতীয় ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে হবে। তৃতীয় ভগ্নাংশের লব এবং হরকে এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করি। গুণ করলে তৃতীয় ভগ্নাংশের লব হচ্ছে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই এবং হর হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই প্রত্যেকটি ভগ্নাংশের হর দাঁড়াচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সুতরাং নির্ণয় ভগ্নাংশগুলো হলো, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো, প্রথমে আমরা পেয়েছিলাম প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে পেয়েছিলাম এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবং তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পেলাম জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটি আমাদের নির্ণয় সমাধান। আমরা আর একটি সমস্যা দেখি। সমস্যা নং 3। 1 by x square minus 5x plus 6, 1 by x square minus 7x plus 12, 1 by x square minus 9x plus 20 কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমাধান। এখানে প্রতিটি ভগ্নাংশের হর উৎপাদক আকারে সাজানো নেই। আমাদের প্রথম কাজ হলো প্রত্যেকটি ভগ্নাংশের হরকে উৎপাদক আকারে সাজানো, যেন অর্থাৎ গুণ আকারে সাজানো, যেন আমরা সহজে লসাগু নির্ণয় করতে পারি। তাহলে প্রথম ভগ্নাংশের হর এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এটিকে আমরা মিডল টার্ম ব্রেক করে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে 6 রয়েছে আর এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে মাইনাস 5xকে আমরা মাইনাস 3x মাইনাস 2x আকারে লিখতে পারি, কারণ মাইনাস 3x মাইনাস 2x গুণ করলে 6x স্কোয়ার পাওয়া যাবে এবং এক্স স্কোয়ার এবং লাস্টের পদ 6 এই দুটিকে গুণ করলেও 6x স্কোয়ার পাওয়া যাবে। তাহলে মাইনাস 5xকে আমরা মাইনাস 3x মাইনাস 2x আকারে লিখব। এরপরের ধাপ হলো প্রথম যে দুইটা পদ রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 3x, এই দুটি থেকে আমরা x কমন নিব এবং দ্বিতীয় যে দুটি পদ রয়েছে মাইনাস 2x প্লাস 6, এই দুটি থেকে আমরা মাইনাস 2 কমন নিব, ফলে থাকবে x মাইনাস 3। এবার প্রথম অংশ সেখানেও আমরা x মাইনাস 3 পাচ্ছি, দ্বিতীয় অংশ সেখানেও আমরা x মাইনাস 3 পাচ্ছি। তাহলে x মাইনাস 3 কমন নিলে আমরা পাচ্ছি x মাইনাস 2, অর্থাৎ ফার্স্টের অংশ থেকে x এবং পরের অংশ থেকে মাইনাস 2। তাহলে প্রথম ভগ্নাংশের হর আমরা উৎপাদক আকারে পাচ্ছি x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। এটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। মাইনাস 7xকে এখানে রয়েছে 12, 4 গুণ 3 12 হয়, তাহলে মাইনাস 7xকে মাইনাস 4x মাইনাস 3x আকারে আমরা লিখতে পারি। এবার আমরা প্রথম দুইটা যে অংশ পেলাম সেই দুটি অংশ থেকে x কমন নিব। x কমন নিলে থাকবে প্রথমে x, এরপরে মাইনাস 4, অর্থাৎ x মাইনাস 4 থাকবে। দ্বিতীয় দুটি অংশ থেকে মাইনাস 3 কমন নিলে একইভাবে x মাইনাস 4 থাকে। এবার এই প্রথম অংশ এবং এই দ্বিতীয় অংশ, এই দুটি অংশ থেকেই আমরা x মাইনাস 4 কমন নিতে পারবো, তাহলে থাকবে x মাইনাস 3। সুতরাং দ্বিতীয় ভগ্নাংশের হরের উৎপাদকৃত আকার হলো x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4। অনুরূপভাবে তৃতীয় ভগ্নাংশের হর নিয়ে আমরা আলোচনা করি। তৃতীয় ভগ্নাংশের হর হলো এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। 20কে 5 ইন্টু 4 আকারে লেখা যায়, তাহলে মাইনাস 9xকে আমরা দুটি অংশে ভাগ করে লিখব, একটি হলো মাইনাস 5x আর একটি হলো মাইনাস 4x। প্রথম দুটি অংশ থেকে আমরা x কমন নিব, x কমন নিলে থাকবে x মাইনাস 5 এবং দ্বিতীয় দুটি অংশ থেকে মাইনাস 4 কমন নিব, সেক্ষেত্রেও থাকবে x মাইনাস 5। এবার প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এই দুটি অংশ থেকে x মাইনাস 5 কমন নিব, তাহলে থাকবে প্রথম অংশ থেকে x থাকবে, দ্বিতীয় অংশ থেকে মাইনাস 4 থাকবে। অর্থাৎ তৃতীয় ভগ্নাংশের হরকে আমরা উৎপাদক আকারে সাজালে পাবো x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5। এবার আমরা এই তিনটা ভগ্নাংশের হর এর লসাগু নির্ণয় করব।
এখানে হরত্রয় হচ্ছে x মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ। এদের লসাগু নির্ণয় করব। তাহলে এখানে দেখা যাচ্ছে এক্স মাইনাস টু সর্বোচ্চ একবার রয়েছে, তাহলে এক্স মাইনাস টু একবার নিব। এক্স মাইনাস থ্রি সর্বোচ্চ একবার রয়েছে, এক্স মাইনাস থ্রি একটা নিব। এক্স মাইনাস ফোর সর্বোচ্চ একটা রয়েছে, এক্স মাইনাস ফোর একটা নিব। আর এক্স মাইনাস ফাইভ একটা রয়েছে, এক্স মাইনাস ফাইভ একটা নিব। তাহলে আমাদের নির্ণয় লসাগু পাচ্ছি আমরা এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ। এটি আমাদের প্রথম ধাপ সম্পন্ন হলো। এবার আমরা দ্বিতীয় ধাপে আসি। দ্বিতীয় ধাপে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে আমরা কি পাচ্ছি দেখি। লসাগু এখানে হলো এক্স মাইনাস টু এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ, এবং প্রথম ভগ্নাংশের হর আমরা পেয়েছিলাম উৎপাদক করার পরে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। লব এবং হর থেকে বাদ দিলে তাহলে আমরা ভাগফল পাচ্ছি এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ। এর পরের কাজ হলো প্রথম ভগ্নাংশের লব এবং হরকে এই ভাগফল অর্থাৎ এক্স মাইনাস ফোর এবং এক্স মাইনাস ফাইভ দ্বারা গুণ করতে হবে। তাহলে লবকে যদি আমরা এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ দ্বারা গুণ করি তাহলে লব এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভই থাকে। আর হর আমরা পাচ্ছি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ। এবার দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। দ্বিতীয় লসাগু আমরা পাচ্ছি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ, এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হলো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। লব হর থেকে এ দুটি অংশ বাদ দিলে আমরা ফলাফল পাচ্ছি অর্থাৎ ভাগফল পাচ্ছি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ। এবার দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা ফলাফল পাচ্ছি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ, এটা লবে পাচ্ছি। আর হরে পাচ্ছি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ। একইভাবে তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পাচ্ছি লসাগুকে তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। সেক্ষেত্রে লসাগু আমরা জানি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ, এবং তৃতীয় ভগ্নাংশের হর উৎপাদক করার পরে আমরা পেয়েছিলাম এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ। লব এবং হর থেকে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ বাদ দিলে আমরা ভাগফল পাচ্ছি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। এবার আমরা তৃতীয় ভগ্নাংশের লব এবং হরকে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করব। গুণ করলে এখানে লব পাওয়া যাচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, হর আমরা পাচ্ছি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যে নতুন ভগ্নাংশ পেলাম এই ভগ্নাংশগুলোর প্রত্যেকটির হরই আমরা পাচ্ছি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ। সুতরাং এই তিনটি আকারই হলো আমাদের নির্ণেয় সাধারণ হরবিষ্ট আকার। আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমাদের এখন প্রথম বিষয়ের উপরে তিনটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এই তিনটি বাড়ির কাজ সমাধান করার চেষ্টা করবে। সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো আমাদের প্রথম বাড়ির কাজের সমস্যা। সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। প্রথম অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই, ওয়াই মাইনাস জেড বাই ওয়াই ইন্টু জেড, জেড মাইনাস এক্স বাই জেড এক্স। দ্বিতীয় অঙ্কটা হলো ওয়ান বাই এক্স মাইনাস থ্রি
1/x² + 3x + 9 1/x³ - 27। আর তৃতীয় যে অঙ্কটা দেওয়া হচ্ছে সেটি হলো 1/2 × x² + 3x - 2 1/x² - 2x - 8 1/2x² + 7x + 6। এই তিনটি অঙ্ক তোমরা সমাধান করার চেষ্টা করবে। ধন্যবাদ।